আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য যে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকতাম, ঠিক সে কাউন্টারে একটা ভাই আর আপু বাসের জন্য দাঁড়িয়ে থাকতো। সবার ভিড়েও কাপড়টাকে আলাদা করা যেত না, কারণ তারা সবসময় একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকতো। বাস আসতো এবং একই সাথে তারা হাত ধরে বাসে উঠতো। বাসে উঠেই আপুটা তার ব্যাগ থেকে উল বের করে বুনতে বসতেন, একটা লাল মাফলার। কিন্তু মজার বিষয়, আপুটা একা উল বুনতেন না, ও আপুটা কাঁটা ঘোরাতেন আর ভাইয়া পাশে বসে কাঁটায় উল জড়িয়ে দিতেন। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতো, তাই হয়তো সবসময় চেষ্টা করতাম তাদের আশেপাশে বসার। দিনে দিনে মাফলারটাও বড় হচ্ছে আর ওদের ভালোবাসা ওই একই রকম, অবিরাম, অন্তহীন। পরের দিন তাদের আর বাস কাউন্টারে দেখলাম না। ভাবলাম হয়তো ভাইয়ার অফিস ছুটি, কিন্তু আর তাদের দেখলাম না। জাস্ট একটা কিউরিওসিটি কাজ করতেছিল, কি হলো তাদের, আর কেনই বা দেখি না তাদের। এর মধ্যেই আমি মিডিয়ায় কাজ করা শুরু করলাম। এক ভদ্রলোক লাল মাফলার পরে দাঁড়িয়ে আছেন। শুটিং ফেলে দৌড়ে গেলাম তার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপুটা কেমন আছে? ভাইয়া থমকে দাঁড়ালেন। উনি বললেন, ও তো আর নেই, আপুটার নাকি ক্যান্সার ধরে পড়েছিল। ডাক্তার বলেছিল চিকিৎসা করে কোনো লাভ হবে না, বড় জোর 3 মাস। তাই রোজ আপুটা ভাইয়াকে অফিসে পৌঁছে দিত। ভাইয়া বলল, আমি বলতাম এই 1 ঘন্টা সাথে না থাকাতে কি আসে যায়। আজ বুঝি ওর ওই 1 ঘন্টায় আজ আমাকে এক জীবন বাঁচার অনুপ্রেরণা দিয়ে গেছে। আপুটা নাকি 2 মাস পরেই মারা যায়। এতক্ষণে চোখ পড়ল তার মাফলারের দিকে। অসম্পূর্ণ মাফলারের মাথার উলগুলো খুলে বেরিয়ে আছে। তারপরও ভাইয়াটা পরম ভালোবাসায় তার গলায় জড়িয়ে রেখেছে অসম্পূর্ণ সেই লাল মাফলার। সত্যি ভালোবাসা এমনই হয়, 1 ঘন্টার ভালোবাসা 1 জীবন বাঁচার অনুপ্রেরণা দিয়ে যায়। গল্পটা কিন্তু আমার না, ফেসবুকে একটা ভাইরাল ভিডিওতে আমি পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।